আমাদের শরীরের জন্য খুবই ভালো, যেখানে আয়রন ঘাটতি হয়তো হ্রাস করে। কচু বা অন্যান্য অনেক বিষয় রয়েছে মুখী প্রোডাক্ট যা পণ্য আমাদের বাজারে উঠে থাকে, বিভিন্ন ধরনের শাকসবজি বা অন্যান্য অনেক বিষয়। সো এভাবেই আমরা আমাদের জীবন চলছে। প্রথম শ্রেণী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী আমরা যারাই থাকি না কেন, একে অন্যকে যেন ছোট না করি। কারণ প্রথম শ্রেণীর লোক তো চাকরিজীবী যারা রয়েছেন সবাই তো প্রথম শ্রেণী হতে পারেন না, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। যেন মানুষ হিসাবে আমরা একে অন্যকে শ্রদ্ধা করি, সম্মান করি, কোনো তুচ্ছ তাচ্ছিল্য না করি, ছোট না করি। যদি ছোট করা হয় তাহলে দেখবেন অন্য কোনো ব্যক্তির কাছ থেকে আপনি নিজেই ছোট হয়েছেন। সো আমরা একে অন্যকে যদি ভালো করতে না পারি তাহলে অন্তত যেন মন্দ না করি, নিজেদের নিয়ে ব্যস্ত থাকি। সেদিকে আমরা যদি এরকম এই জীবনযাপন করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়। সো এই প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের কেমন লাগছে মন্তব্য আশা করছি আপনাদের কাছে, এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি, সাবস্ক্রাইব করবেন। আমাদের এ পর্যন্ত যতটা ইউটিউব চ্যানেল হয়েছে, প্রায় 3টা ইউটিউব চ্যানেল হয়েছে, আরেকটা ইউটিউব চ্যানেল হবে। সো প্রথম ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে এসআর সিদ্দিক একাডেমি, এবং দ্বিতীয় চ্যানেলটির নাম হচ্ছে এসআর সিদ্দিক ট্যুরিজম। তৃতীয় চ্যানেলটি রয়েছে এসআর সিদ্দিক ট্রেডার্স নামে, এবং চতুর্থ চ্যানেল এসআর সিদ্দিক বাংলো নামে হওয়ার সম্ভাবনা রয়েছে। গাছ দেখেন, বট গাছ মরে গেছে। সো এই বট গাছের এগুলো প্রাকৃতিক একটা সুবিধা অসুবিধা রয়েছে। এখানে হয়তো কিসের জন্য এটা মারা গেল, এবং উপরে আবার গাছগাছালির পাতা দেখতে পাচ্ছেন, এগুলো চলছে এভাবেই। সো একটা কিছু কিছু বট গাছ রয়েছে শত শত হাজার হাজার বছর ধরে বেঁচে আছে, কিছু কিছু অটো মরে যায়। সো এভাবেই হচ্ছে। এখানে বট গাছ যেখানে রয়েছে, বুঝতে হবে আশেপাশের প্রকৃতি অনেক কিছু ওই বট গাছকে ঘিরেই থাকে। আর এখানে সাপ বিচ্ছির কিছু বই রয়েছে, যদিও এভাবে হয়তো সাপ বিচ্ছি আসে না, কিন্তু তারপরে এখানে বড় বড় অজগর সাপ মাঝে মধ্যে দেখা যায় ভিডিওতে, ধীরে ধীরে হাঁটছে। সো এগুলো আমাদের প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখছে। সাপ বিচ্ছি, তারপর হচ্ছে যে ইঁদুর থেকে শুরু করে পোকামাকড়, যত ধরনের জীবজন্তু রয়েছে এগুলো আমাদের কাজের জন্য, আমাদের উপকারে আসে মূলত। এগুলো যেন আমরা অপ্রয়োজনে যেন না মারি, সেদিকে জনসচেতনতা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি এই মেইন রোডে আমি আস্তে আস্তে যাব। এখানে যে এই জায়গাগুলো 1 ঘন্টা ধরে আমরা হাঁটছি, এবং দেখতে পাচ্ছেন মূলত জায়গাটি খুবই চমৎকার, এবং এখানে দেখতে পাচ্ছেন পিছনের রোডটি। পরবর্তী চতুর্থ পর্ব দেখতে অপেক্ষা করুন। তৃতীয় পর্ব দেখার জন্য ধন্যবাদ।